যেদিন ধানমন্ডি ৩২ আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেটা সারা বিশ্ব দেখেছে, আমিও দেখেছি। বঙ্গবন্ধু ডাক না দিলে ১৯৭১ হতো না, আমরা এই বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি ৩২-এর ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাবো। এখন আমাদের সামনে শুধুই ১৫ই আগস্ট, ধানমন্ডি ৩২, আমরা সেখানে যাব, সবাইকে ডাকছি আসুন। বছর ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই, বরং এবছর আরও জোরালোভাবে যাব। কেউ যদি নাও যায় আমি একা যাব, আর আমার কাছে মনে হয় যে সবাই আসবে। বঙ্গবন্ধু তো শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু কিন্তু এখন শুধু বাংলাদেশ রাষ্ট্রের না, বঙ্গবন্ধু হচ্ছে বিশ্বের রাষ্ট্রনায়কদের একজন, নেতৃত্বের মহানায়কদের একজন। তা আমরা আমাদের সেই মহানায়ককে যদি ভেঙে গুড়িয়ে দিতে পারে কিছু মানুষ, কিন্তু আমি জানি, আমি দেখছি ১৫ আগস্ট দেখতে পাচ্ছি মানুষ বঙ্গবন্ধুর কে শ্রদ্ধা জানাতে অবশ্যই আসবে। যেদিন ধানমন্ডি ৩২ আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেটা সারা বিশ্ব দেখেছে, আমিও দেখেছি। ধানমন্ডি ৩২ পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের তো ভাস্কর্য আছে, ছবি আছে, ভেঙে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ১৯৭৫-এর ১৫ আগস্টে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ধানমন্ডি ৩২-এ। তারপরেও কিন্তু আমরা সেই স্মৃতি ধরে রেখেছিলাম। এই স্মৃতি ধরে রাখাটা হচ্ছে আমার অস্তিত্বের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাংলাদেশের জন্য। তো সেই ধানমন্ডি ৩২ যখন পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, তো ভাবার কোনো কারণ নাই যে এই ভাঙচুর করা, এই আগুনে পোড়া এই ৩২ নম্বরের কোনো শক্তি নেই। এই ছাই ভস্য থেকেই কিন্তু আমরা আবার জেগে উঠব। আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা অবশ্যই ৩২ নম্বরে যাব ১৫ তারিখে, এবং সবাই আসবে। কেউ যদি নাও আসে, এরকম সারা বাংলাদেশে অনেক আপনি কর্মী পাবেন যারা বলবে যে কেউ না আসুক, আমি একাই যাব, বাঁচি মরি একাই যাব। এটা আমাদের সম্মান, অস্তিত্ব, এটা আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনার লড়াই। এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কিছু নাই, এখানে রাজনীতি বলে কিছু নাই। এখানে একমাত্র রাজনীতি, একমাত্র কথা হচ্ছে বাংলাদেশ, এবং একটা মাত্র কথা হচ্ছে যে বঙ্গবন্ধু যদি সেই সময় অনশন না করতেন, কতদিন অনশন করেছে এই প্রজন্মের ছেলেরা জানে কিনা আমি জানি না, তাহলে ভাষা আন্দোলন হতো না। বঙ্গবন্ধু ডাক না দিলে ১৯৭১ হতো না, আমরা এই বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি ৩২-এর ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাবো। দ্বিগুণ হব, ৩ গুণ হব, ১০০ গুণ হব। আপনি দেখবেন কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ কি শুধু নেতাকর্মীর দল? শুধু নেতাকর্মীরা যদি আজকে জেলে থাকে, লুকিয়ে থাকে, কিচ্ছু যায় আসে না। বঙ্গবন্ধু একটি নামই যথেষ্ট। বঙ্গবন্ধু মানে তো একটা শক্তি। আপামর জনসাধারণ আসবে। বুঝতে হবে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু, এই তিনটি কিন্তু ঐশ্বর্য, সম্পদ, কোহিনূর আমাদের পুরো বাংলাদেশের, বাঙালির সকলের। এইটিকে আসলে কোনোভাবে ধূলিসাৎ করা যাবে না, এ প্রশ্নে কোনো আপোষ নেই। আমি বলতে চাই, আমাদের ধানমন্ডি ৩২-এর স্মৃতি আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে। ধানমন্ডি ৩২-এর সেই শক্তি আছে, বঙ্গবন্ধুর সেই প্রাণ শক্তি সেখানে রয়েছে। ১৫ই আগস্ট আমরা সবাই সেখানে মিলিত হব, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো। এই শোক থেকে, এই অসম্মান থেকে আমরা নতুন করে শক্তি আহরণ করব, এবং নতুন আওয়ামী লীগ আবার পথ চলবে। আজকে যারা ধরেন প্রাণ ভয় লুকিয়ে আছে, এটা সাময়িক। রাজনৈতিক পট পরিবর্তন হলে এটা ঘটে। আমাদের নেতারা, আমাদের কর্মীরা, আমাদের ত্যাগী সাধারণ জনসাধারণ সকলেই বঙ্গবন্ধুকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বাংলাদেশকে ভালোবাসে। এবং এই তিনটি কাজের জন্য কারো সক্রিয়ভাবে আওয়ামী লীগ করতে হবে না। কাজেই জনগণ আমাদের সাথে আছে, আমাদের মুক্তিযোদ্ধারা আছে, মুক্তিযুদ্ধের চেতনা আছে। আপনি দেখবেন আবার জেগে উঠবে ধানমন্ডি ৩২। এই ১৫ আগস্টকে কেন্দ্র করে আমরা আবার প্রাণ ফিরে পাব। এখন আমাদের সামনে শুধুই ১৫ই আগস্ট, ধানমন্ডি ৩২, আমরা সেখানে যাব, সবাইকে ডাকছি আসুন। আমাদের গন্তব্য একটাই, ধানমন্ডি ৩২, ১৫ই আগস্ট। এটা কি রোকেয়া প্রাচীর বাড়ি? যে রোকেয়া প্রাচীর বাড়িটা ভাঙলাম, তারপর রং টং করে 2টা সোফা কিনে দিলাম, শেষ। এটা বঙ্গবন্ধুর বাড়ি ভাই। সারা পৃথিবীর ঐশ্বর্য দিয়েও আপনি বঙ্গবন্ধুর বাড়ি সেই আগের ৩২ করতে পারবেন না। আপনি কি বঙ্গবন্ধু সেই পাঞ্জাবিটা পাবেন? আপনি আমাকে বলেন, বঙ্গবন্ধু সেই চশমা কোথায় পাবেন? সেই চুরুট কোথায় পাবেন? বঙ্গমাতা সেই শাড়ি কোথায় পাবেন? ওই রক্তমাখা পাঞ্জাবিটা আপনি কোথায় পাবেন? বঙ্গবন্ধু যে ফোনে কথা বলেছে, যে ফোনে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জন্মের, ওইটা আপনি কোথায় পাবেন?
সারা পৃথিবীর ঐশ্বর্য দিয়ে কি আপনি ওটা কিনতে পারবেন কিনা, জোগাড় করতে পারবেন? আপনি একটা কাঠামো পাবেন। এটা তো XYZ এর বাড়ি না রে ভাই, যে মার্কেট থেকে সোফা কিনে নিয়ে আসলাম, ফোন কিনে নিয়ে আসলাম, ডেকোরেশন করে ফেললাম, অমুক অমুক ইন্টেরিয়র ডেকোরেটরকে ডেকে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে কি জানেন, আপনাকে মেরে আবার মারার পরে আবার জুতা দিয়ে দুইটা বাড়ি দেয়া, এগুলো ফাইজলামি ভাই। আমরা খুব মানে এটা আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমরা মুষড়ে পড়েছি বঙ্গবন্ধুর বাড়ির এই অবস্থা দেখে। আপনি বুঝতে পারছেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা মানে হচ্ছে পুরো বাংলাদেশকে জ্বালিয়ে দেওয়া।